আজ আমরা সূরা তাহার প্রাথমিক পরিচিতি ও এই সূরার কয়েকটি আয়াতের ব্যাখ্যা তুলে ধরব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গ দেবেন। সূরা তাহা পবিত্র কোরআনের ২০তম সূরা। মক্কায় অবতীর্ণ এই সূরায় রয়েছে ১৩৫ আয়াত। মানুষের উৎস ও পরিণতি মাক্কি সূরাগুলোর মতো এই সূরারও প্রধান আলোচ্য বিষয়। সূরা তাহার ৮০ আয়াত জুড়ে রয়েছে হযরত মুসা নবীর ঘটনা। একত্ববাদের সুফল ও শিরকের পরিণতি তুলে ধরা হয়েছে এই সূরায়। মহান আল্লাহর নানা বৈশিষ্ট্য বা গুণ, কোরআনের শ্রেষ্ঠত্ব ও মহত্ব, আদম হাওয়ার কাহিনী এবং কিছু সতর্কবাণীও সূরা তাহার আলোচ্য বিষয়। এবারে এই সূরার প্রথম দুটি আয়াতের অর্থের দিকে নজর দেব। পরম করুণাময় ও দাতা আল্লাহর নামে শুরু করছি। তোয়াহা, আপনাকে ক্লেশ দেবার জন্য আমি আপনার প্রতি কোরআন অবতীর্ণ করিনি, কিন্তু তাদেরই উপদেশের জন্য এই কোরআন নাজিল করেছি যারা ভয় করে। এখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, কারণ মহানবী কোরআনের আয়াত নাজিল হওয়ার পর দায়িত্ব পালন ও প্রতিজ্ঞা পূরণের তীব্র অনুভূতির জন্য খুবই কষ্ট পেতেন। পথহারা মানুষের দুরবস্থার জন্য তীব্র মর্মবেদনা অনুভব করতেন তিনি। আল্লাহর সর্বশেষ রাসূল ব্যাপক ইবাদত করতেন এবং এত বেশি নামাজ পড়তেন যে তার পা ফুলে যেত। মহান আল্লাহ এ আয়াতে বলছেন যে এত বেশি কষ্ট করার দরকার নেই, কারণ কোরআন কেবল তাদেরকে এই পথ দেখাবে যারা আল্লাহকে ভয় করে। সূরা তাহার ৯ম আয়াত থেকে শুরু হয়েছে মূসা নবী আলাইহিস সালামের ঘটনা। ৯ম ও ১০ম আয়াতে মহান আল্লাহ বলেছেন, আপনার কাছে মূসার বৃত্তান্ত পৌঁছেছে কি? তিনি যখন আগুন দেখলেন তখন পরিবার বর্গকে বললেন, তোমরা এখানে অবস্থান করো, আমি আগুন দেখেছি। সম্ভবত আমি তা থেকে তোমাদের কাছে কিছু আগুন জ্বালিয়ে আনতে পারবো, অথবা আগুনে পৌঁছে পথের সন্ধান পাব। হযরত মুসা আলাইহিস সালাম ও ফেরাউনের সংঘাত সত্য ও মিথ্যার চিরন্তন সংঘাতের অংশ। এইসব সংঘাতের সবচেয়ে শিক্ষণীয় দিকগুলোই পবিত্র কোরআন তুলে ধরেছে, যাতে মানুষ এসব নিয়ে ভাবে ও শিক্ষা নেয়। ফেরাউন ও নমরুদের মতো ক্ষুধাদ্রোহী শক্তিগুলো প্রবল পরাক্রান্ত হওয়া সত্ত্বেও এবং সবচেয়ে শক্তিশালী ও সুসজ্জিত সেনাবাহিনীর অধিকারী হওয়া সত্ত্বেও মহান আল্লাহর শক্তির মোকাবেলায় একেবারেই শক্তিহীন। মহান আল্লাহর শক্তির বিরুদ্ধে চক্রান্ত করতে গিয়ে এইসব জালিম শক্তি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এইসব সত্য কাহিনী মুমিনদেরকে এক আল্লাহর ইবাদতে অবিচল থাকতে বলে ও নিজ নিজ যুগের ফেরাউন আর জাদুকরদের চিনে নিয়ে তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে এবং বিচ্যুতি ও অধঃপতনের ধারা থেকে দূরে থাকতে বলে। হযরত মূসার কাহিনীর রয়েছে নানা অংশ, যেমন আল্লাহর সঙ্গে একান্ত সান্নিধ্য ও কথোপকথনের পর্ব, ফেরাউন ও তার দলবলের প্রতি মূসা এবং তার ভাই হারুন আলাইহিস সালামের পক্ষ থেকে ঈমানের দাওয়াত ও শত্রুদের সঙ্গে তাদের সংঘাতের পর্ব, মিশর থেকে মূসা আলাইহিস সালাম ও বনী ইসরাইলের বের হয়ে যাওয়া এবং পানিতে ডুবে ফেরাউন ও তার দলবলের মৃত্যুর মধ্য দিয়ে তাদের নাগপাশ থেকে বনী ইসরাইলের মুক্তি লাভের পর্ব। এরপর রয়েছে একত্ববাদ থেকে বনী ইসরাইলের বিচ্যুতির ঘটনা এবং সামেরির মাধ্যমে সূচিত এই বিচ্যুতির বিরুদ্ধে মূসা নবী আলাইহিস সালামের সুদৃঢ় সংগ্রামের পর্ব সংক্রান্ত আলোচনা। ফিরে আসছি সূরা তাহার ৯ম ও ১০ম আয়াতের ব্যাখ্যায়। হযরত মূসা আলাইহিস সালাম তার স্ত্রী ও সন্তান সহ মাদায়েন বা বর্তমান যুগের বাগদাদ অঞ্চল থেকে মিশরের দিকে রওনা দিলেন। শীতের এক অন্ধকার রাতে তারা পথ হারিয়ে ফেলেন। হযরত মূসা আলাইহিস সালাম শীতল আবহাওয়ার কারণে আগুনের সন্ধানে বের হন। এমন সময় মূসা নবীর সন্তান সম্ভবা স্ত্রী বেদনা অনুভব করতে থাকেন। অন্যদিকে এলো প্রবল ঝড়। একই সময়ে হঠাৎ দূরে আগুনের মতো কিছু একটা জিনিস মূসা নবীর চোখে ধরা পড়ল। মূসা নবী তার পরিবারকে বললেন, একটু অপেক্ষা করো,
আমি আগুন দেখতে পেয়েছি, সেখান থেকে কিছুটা আগুন আনবো যাতে শীতে কাঁপতে না হয়। আগুনের কাছে এসে মুসা আলাইসাল্লাম শুনতে পেলেন অদৃশ্য থেকে তাকে বলা হচ্ছে, হে মুসা, আমি তোমার প্রতিপালক, তোমার জুতা খুলে ফেলো, কারণ তুমি এখন পবিত্র তুবা উপত্যকায় রয়েছ। মুসা আলাইসাল্লাম একটি গাছের মধ্যে আগুন দেখতে পেলেন, তাই এটা স্পষ্ট হলো যে আগুনটি সাধারণ আগুন নয়, বরং তা মহান আল্লাহর নূর। প্রভুর কথা শুনতে পেয়ে মুসা নবী যেন আনন্দে আত্মহারা হয়ে গেলেন। মহান আল্লাহর নূর পড়েছে যে জমিনে, সেখানে কি আর জুতো পরে থাকা যায়? তাই মুসা নবী জুতো খুলে ফেললেন। এই উপত্যকা এ কারণেও মহান যে এখানেই নবুয়ত পান হযরত মুসা আলাইহিসসালাম। ফলে শুরু করতে হয় তাকে মানুষকে সুপথ দেখানোর মিশন। এ সময় সর্বপ্রথম ঐশী প্রত্যাদেশ পান এই মহান নবী। এতে বলা হয়েছে, এবং আমি তোমাকে মনোনীত করেছি, অতএব যা প্রত্যাদেশ করা হচ্ছে তা শুনতে থাকো। আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নেই, অতএব আমার ইবাদত করো এবং আমার শরণার্থে নামাজ কায়েম করো। নবী রাসূলদের দাওয়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ তথা তাওহীদ বা একত্ববাদের দাওয়াতের পরে এসেছে নামাজের নির্দেশ। কোনো নবী আসলেই তিনি আল্লাহর আসল নবী কিনা তা প্রমাণের জন্য দরকার হয় অলৌকিকতা বা মোজেজা। তা না হলে তো যে কেউ নিজেকে নবী বলে দাবি করতে পারে। এইসব মোজেজা হতে পারে আহ্বান বা দাওয়াতের বিষয়বস্তু, কিংবা আসমানি কিতাব, অথবা অনুভবযোগ্য বা দৈহিক কোনো বিষয়ও হতে পারে। আমাদের আজকের আলোচনার সময় ফুরিয়ে এলো, তাই বিদায় নিতে হচ্ছে। যারা এতক্ষণ সঙ্গ দিলেন তাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ।